আপনি যদি এখনও ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন পান নাই, তাহলে আপনার এখন সোনালী সুযোগ। আপনি অতি শীঘ্রই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। তো কিভাবে পাবেন, কি করতে হবে, কিভাবে রিকোয়েস্ট করলে আপনি ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন, তো এই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা হবে। তো চলেন আমার মোবাইল স্ক্রিনে আজকে আপনাদেরকে সব দেখাবো। আপনি অ্যাপ্লাই করলে 24 ঘন্টার ভিতরে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। তো সর্বপ্রথমে আপনি চলে যাবেন আপনার ফেসবুকে চলে যাওয়ার পরে এখানে আপনি চেক দিবেন। এখানে আপনি দেখতে পারবেন যে আপনার প্রোফাইলের পিকচার আছে। এই প্রোফাইলের পিকচারের উপরে ক্লিক করবেন। প্রোফাইলের পিকচারের উপরে ক্লিক করার পরে এখানে আপনি দেখতে পারবেন যে এখানে 3 ডট আছে। এই 3 ডটে ক্লিক করে দিবেন। 3 ডটে ক্লিক করার পরে এখানে আপনি দেখতে পারবেন যে প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করবেন। প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করার পরে আপনার সামনে আপনার প্রোফাইলটা চলে আসবে। এখানে দেখতে পারবেন যে রিকমেন্ডেশন অ্যাক্টিভ আছে কিনা। যদি রিকমেন্ডেশন অ্যাক্টিভ থাকে তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আর আপনার মনিটাইজেশন অ্যাক্টিভ আছে কিনা, এই দুটো যদি অ্যাক্টিভ থাকে তাহলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সর্বপ্রথম আপনি এটা স্ক্রিনশট মেরে নেবেন। স্ক্রিনশট করে নেওয়ার পরে আপনি ব্যাগে চলে আসবেন। একবার ব্যাগে চলে আসার পরে এখানে আপনি দেখতে পারবেন যে আপনার প্রোফাইলের পিকচার দেওয়া আছে। তো এই প্রোফাইলের পিকচারের উপরে আপনি ক্লিক করবেন। প্রোফাইলের পিকচারের উপরে ক্লিক করার পরে অল্প নিচে চলে আসবেন। নিচে চলে আসার পরে এখানে দেখতে পারবেন সাপোর্ট ইনবক্স। আপনি সাপোর্ট ইনবক্সে ক্লিক করে দিবেন। সাপোর্ট ইনবক্সে ক্লিক করার পরে এখানে আপনি দেখতে পারবেন যে রিপোর্টস, আপনার কোনো রিপোর্টস আসছে নাকি না, নাই যদি স্ক্রিনশট মারবেন। মারার পরে অল্প ব্যাগে চলে যাবেন। যাওয়ার পরে দেখতে পারবেন এখানে ইওর অ্যালার্টসে চেক করবেন। এখানে যদি কোনো ভায়োলেশন না থাকে তাহলে এটাও আপনি কী করবেন, একটা স্ক্রিনশট মেরে নেবেন। স্ক্রিনশট মারার পাশে আপনি অল্প ব্যাগে চলে যাবেন। ব্যাগে চলে যাওয়ার পরে এখানে আপনি দেখতে পারবেন যে আবার আপনার প্রোফাইলের ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন যে সি ড্যাশবোর্ডের উপরে ক্লিক করে দিবেন। সি ড্যাশবোর্ডের উপরে ক্লিক করার পরে এখানে আপনার যেটা রিচ এঙ্গেজমেন্ট থাকে, ভিউ রিচ এঙ্গেজমেন্ট, ওটা আপনি কী করবেন, একটা স্ক্রিনশট মারবেন। স্ক্রিনশট মারার পরে অল্প নিচে যাবেন। নিচে যাওয়ার পরে এখানে দেখতে পারবেন আপনি টুলসে ক্লিক করবেন। টুলসে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন মনিটাইজেশনে ক্লিক করে দিবেন। মনিটাইজেশনে ক্লিক করার পরে দেখতে পারবেন এখানে আপনার স্টার সাবস্ক্রিপশন সব কিছু আসছে। এখানে দেখতে পারবেন ইনস্ট্রিম অ্যাডস, এটা কিন্তু লক করা আছে। তো আপনি এটা একটা স্ক্রিনশট মারবেন। আপনার কিন্তু স্ক্রিনশট মারার কাম শেষ। তারপরে একবারে ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পরে আপনার যে প্রোফাইলের লিঙ্ক আছে, লিঙ্কটা কপি করবেন। লিঙ্কটা কপি করার পরে আপনি চলে যাবেন ব্যাগে চলে আসার পরে এখানে দেখতে পারবেন যে এই প্রোফাইল পিকচারের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনি এখানে চলে আসবেন। এখানে চলে আসার পরে এখানে দেখতে পারবেন যে অল্প স্ক্রল করবেন। স্ক্রল করার পরে এখানে দেখতে পারবেন হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করে দিবেন। হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন যে রিপোর্ট এ প্রবলেম, এখানে ক্লিক করবেন। রিপোর্ট এ প্রবলেমে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পারবেন যে কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে আপনার পেজটা অল্প লোডিং হওয়ার পরে আপনার সামনে একটা নতুন পেজ চলে আসবে। স্ক্রল করবেন। স্ক্রল করার পরে এখানে আপনি দেখতে পারবেন ইনক্লুড, আপনি ইনক্লুডে ক্লিক করে দিবেন। ইনক্লুডে ক্লিক করার পরে আপনি অল্প স্ক্রল করবেন। স্ক্রল করার পরে আপনি এখানে দেখতে পারবেন যে এখানে আছে পেজ। যদি আপনার পেজ হয় তাহলে আপনি পেজে ক্লিক করবেন। আর যদি প্রোফাইল হয় তাহলে আপনি এখানে দেখতে পারবেন যে প্রোফাইল। তো আপনি আপনার প্রোফাইলের উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন যে ডিসক্রাইব দ্য ইস্যু, এখানে আপনাকে কিছু লিখতে হবে। তার আগে এখানে দেখতে পারবেন আপলোড ফ্রম ফোন, এখানে আপনার কিছু যে স্ক্রিনশটগুলো নিলেন সেই স্ক্রিনশটগুলো এখানে আপনার আপলোড করতে হবে। তো আমি সর্বপ্রথম আমার স্ক্রিনশটগুলো আপলোড করি। এখানে ক্লিক করার পরে আপনার ডাইরেক্ট গ্যালারিতে চলে যাবেন। একটা করে আপনি যে কটা স্ক্রিনশট নিয়েছেন সবগুলো এখানে আপলোড করবেন। সবগুলো স্ক্রিনশট আপলোড করার পরে এখানে আপনি দেখতে পারবেন যে আমি সবগুলো স্ক্রিনশট এখানে আপলোড করছি। আপলোড করার পরে এখানে আপনাকে ডিসক্রাইব দ্য ইস্যু এখানে আপনাকে লিখতে হবে। যদি আপনার পেজ হয় তাহলে কিন্তু আপনার পেজের লিঙ্কটা এখানে দিতে হবে। আর যদি প্রোফাইল হয় প্রোফাইলের লিঙ্কটা দিতে হবে। তো আমি কি লিখলাম সেটা যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই আপনারা আমার ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন, ওখান থেকে আপনারা নিতে পারবেন। এখানে বহুত কিছু লেখা হয়েছে। যদি আপনাদের এই অ্যাপ্লিকেশনটা লাগে তাহলে আমার ফার্স্ট কমেন্ট থেকে নিতে পারবেন, তো ওখান থেকে নিয়ে যাবেন। তো এখানে লেখার পরে আপনি এখানে দেখবেন যে একটা সাবমিট বাটন আছে। এই সাবমিট বাটনে আপনি
ক্লিক করে দিবেন। সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পারবেন যে প্লিজ ওয়েট, আপনি অল্প অপেক্ষা করবেন, এটা আপনার সাবমিট হবো। তারপরে এখানে দেখতে পারবেন থ্যাংক ইউ। তো আপনার সাবমিট হয়ে গেল। সাবমিট হওয়ার পরে 90% কাম কমপ্লিট হইল। এখন চলে যেতে হবে আপনাকে ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পরে এখানে দেখতে পারবেন সার্চের অপশন আছে, এখানে সার্চ করবেন কন্টেন্ট মনিটাইজেশন। তো এখানে সার্চ করবেন কন্টেন্ট মনিটাইজেশন। সার্চ করার পরে এখানে আপনাকে এই পেজে রিডাইরেক্ট করবে। এই পেজে আসার পর অল্প স্ক্রল করবেন। স্ক্রল করার পরে এখানে দেখতে পারবেন যে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা। তো এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে এখানে আপনি এই পেজে চলে আসবেন। এই পেজে চলে আসার পরে অল্প স্ক্রল করবেন। স্ক্রল করার পরে এখানে দেখতে পারবেন যে ইন্টারেস্ট। তো আপনি ইন্টারেস্টে ক্লিক করে দিবেন। ইন্টারেস্টে ক্লিক করার পরে এখানে আপনার সামনে এরকমভাবে চলে আসবে। অল্প স্ক্রল করবেন। স্ক্রল করার পরে এখানে দেখতে পারবেন যে ইমেল অ্যাড্রেস। এখানে আপনাকে একটা ইমেল দিতে হবে। এখানে আপনার মোবাইল থেকে একটা আপনার ইমেল দিয়ে দিবেন। তারপরে দেখতে পারবেন যে ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএল, মানে আপনার অ্যাকাউন্ট ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক, আপনার ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্কটা এখানে আপনাকে দিতে হবে। ফেসবুকের লিঙ্কটা এখানে দেওয়ার পরে তারপরে এখানে দেখতে পারবেন যে আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস, যদি আপনার অন্য কোনো অ্যাকাউন্ট থাকে তার লিঙ্কটা এখানে দিবেন, যদি না থাকে দেওয়ার দরকার নাই। তারপরে এখানে আপনি দেখতে পারবেন যে লেটস ডু দিস, এখানে আপনি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে এখানে আপনার এরকমভাবে চলে আসবে ফর্ম সাবমিটেড সাকসেসফুলি, থ্যাংক ইউ ফর ইয়োর ইন্টারেস্ট ইন দ্য ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা। তো আপনি ওকে ক্লিক করে দিবেন। ওকে ক্লিক করে 90% কাম ওখানে করলেন আর 10% এখানে করলেন, তো আপনার শেষ। তো আপনি এটা করলেন বিলে যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন এরকম কোনো কথা না, কিন্তু আপনি ফেসবুকের কাছে রিকোয়েস্ট দিলেন, যদি আপনি যোগ্য হন অবশ্যই আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুক দিয়ে দিবে।